সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে সানডে, আজকে তো ডিউটি নেই। তো সানডে মানে ঘুরু ঘুরু করার দিন। তো আজকে সকালে উঠে আমি স্নান দান সেরেই একদম রেডি হয়ে গেছি। তো কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার বিছানার এই অবস্থা হয়ে গেছে। আর এটা নতুন কিছুও না, প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে আমার বিছানার ঠিক এই অবস্থাটাই হয় যখন আমি রেডি হই। তো তখন আমি কিচ্ছু করি না, এভাবেই সব ফেলে রেখে চলে যাই। জানি না তোমরা কি করো, বাট আমি এগুলো ঘুরে ফিরে এসে টায়ার্ড হয়ে তারপর আমি এগুলো সব পরিষ্কার করি। তো আজকে আমি যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি ভুটান। তো ভুটানে আজকে যাওয়ার সময় বা আজকের একটা ইনসিডেন্ট লাস্ট অবধি যেটা হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। খুবই খারাপ, খুবই বাজে একটা ঘটনা ঘটেছে। তো আমি চাইবো তোমরা যারা এখন রিসেন্ট তোমরা ভুটানে যেতে চাচ্ছ বা যারা যাবে তারা যাতে এই ভুলটা না করো। তো আজকে আমাদের কোনো অফবিটে যাওয়ার কথা ছিল, বেলটার রিসর্ট এবং আরও কয়েকটি রিসর্টে ফোন করা হয়েছিল। তো যেহেতু আমরা অনেক লেটে ফোন করে ফেলেছি, তো কোনো রিসর্টই ফাঁকা ছিল না রুম। তো আমাদের থাকার প্ল্যান ছিল, তো তার জন্য ওটা অফবিট ক্যান্সেল করে আমাদের প্ল্যান হলো কাছে পিঠে কোথাও ঘুরে আসা যাক। তো তার জন্য আমরা রওনা দিলাম ভুটানের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে তোরসা নদী। এটা কোচবিহার ডিস্ট্রিক্টে। ভুটান এমন একটা কান্ট্রি যেটা টোটাল এরিয়াটাই পাহাড়ের উপর অবস্থিত এবং এখানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয় যে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তো আজকে আমরা আশাই করেছিলাম যে বৃষ্টি হবে, যেহেতু মনসুন চলছে আর বজ্রপাতের দেশেই আমরা যাচ্ছি। তো ঠিক তাই হলো, যাওয়ার সময় বৃষ্টি ফেস করতে হয়েছে আমাদের। তো ভুটানে যাওয়ার পথের যে প্রাকৃতিক দৃশ্য, চা বাগান থেকে শুরু করে পাহাড় চারদিকের, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আকাশে হালকা মেঘ ছিল, রৌদ্রু ছিল, আর তারপর আবার কিছুক্ষণ বৃষ্টিও হলো। তো এত সুন্দর ওয়েদারে চারপাশটা খুব ভালো লাগছিল। তো এইভাবেই এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভুটান বর্ডারের ঠিক কাছাকাছি, ইন্দো ভুটান বর্ডার যেটা আছে। তো ওখানে গিয়ে বেশ কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা প্রথমে জানতাম যে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে গেলে সেটা ওরা দেখেই এন্ট্রি করতে দিবে। তো এমনটা একদমই হলো না, অনেক কঠিন, মানে ওদের সিকিউরিটিটা অনেক বেশি স্ট্রং। গতবার নেপালে যখন গিয়েছিলাম, নেপালে এতটা স্ট্রিক্ট ছিল না, বাট ভুটানের কিন্তু সেরম না যে আইডেন্টিটি দেখে বা তোমার যদি সফট কপি থাকে, হার্ড কপি না থাকলে ওরা দেখে ছেড়ে দিবে, এমনটা হয়নি। তো আমরা মোট 5 জন গেছিলাম, আর 5 জনের মধ্যে 2 জনের আমাদের সফট কপি ছিল, মানে হার্ড কপি আধার কার্ড ছিল না। আধার কার্ড, ভোটার কার্ড যেটাই হোক, আমাদের 3 জনের কাছে হার্ড কপি ছিল, কিন্তু বাকি 2 জনের কাছে হার্ড কপি না, সফট কপি নিয়ে গেছিলাম। 2 জনও না, ঠিক মানে আমাদের একজনের কাছে অনলাইনে যেটা বের করা আধার কার্ড হয়, একদম অরিজিনাল যেটা পোস্ট অফিস থেকে আসে সেটা না, কিন্তু অনলাইনের বের করাটা ছিল, বাট সেটা ওরা অ্যালাউ করেনি। ইভেন ওদের ফাইনালি একটা সব আইডেন্টিটি ওদের চেক করার পর একটা কিউআর কোড হয় যেটা অনলাইনে করতে হয়। তো ওদের একটা সাইট আছে, সেই সাইটে গিয়ে সেটা এন্ট্রি করিয়ে, কিউআর কোড দিয়ে এন্ট্রি করিয়ে তারপর এন্ট্রি করতে হয়, এবং এন্ট্রি করার পর সেই কিউআর কোড চেক করেই বর্ডার লাইনে যারা থাকে ফোর্স, ওরা সেটা চেক করেই তারপর ভেতরে ঢুকতে দেয়। তো তার জন্য আমাদের ভেতরে ঢোকা হয়নি, আমরা একদম ভুটান বর্ডারে গিয়ে একদম গেটের কাছে গিয়ে আমরা ঘুরে চলে এসেছি। দূর থেকেই শুধু পাহাড়টাকে দেখলাম, ভুটানে ঢোকা হলো না এবার। তো ভীষণ খারাপ লেগেছে এটার জন্য, কিন্তু একটা শিক্ষা। তো তোমাদের সাথে এই জন্যই শেয়ার করা যে তোমরা যারা যেতে চাচ্ছ তারা কিন্তু এই ভুলটা করো না। তারপর আমরা বর্ডারের কাছেই একটা মার্কেট ছিল, সেই মার্কেটে ঢুকলাম, ঢুকে অনেক জিনিসপত্র কিনলাম, খাওয়া দাওয়া করলাম। যাই হোক, চলে এসেছি ছুটির দিন, আর কি করা যাবে, হলো না। তো ওখানে একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে একটু হালকা পাতলা শপিং করে তারপর আমরা রাতে বাড়ি ফিরে এলাম। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা কিনে এনেছি ইন্দো ভুটান বর্ডারের কাছ থেকে। তো চলো, এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা যারা যেতে চাইছো এগুলো ভুল করো না, হার্ড কপি নিয়ে যেয়ে অবশ্যই, যে কোনো অরিজিনাল ডকুমেন্টসের হার্ড কপি। তো চলো, আজকের ভিডিওটি এতটুকুই। যেহেতু ভেতরে ঢুকতে পারিনি, তো ভেতরের কোনো সাইট সিইং তোমাদের দেখাতে পারলাম না।
আজকের জন্য ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট যেখানেই যাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কি নাম যে বললো।